সবাই আজকে কি জন্য একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি সামনে ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় নির্বাচন। তো সেই নির্বাচনের উপলক্ষে আমাদের বাজি ও মানুষের নেতা মুকুল সাহেবকে কিভাবে আমরা জয়যুক্ত করাতে পারি, আমাদের এখানে ইউনিয়নের নেতৃত্ব আছে, আমাদের দিক নির্দেশনা দিবেন। প্রতিটা গ্রামে গ্রামে এবং প্রতিটা ঘরে ঘরে যায় আমাদের ভোট সংগ্রহ করতে পারি বা মানুষকে বুঝিয়ে কিভাবে আমাদের 12 তারিখে সরকার স্বাগত মুকুল সাহেবকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি, তার এই দিক নির্দেশনা আমাদের দিলেন। আমরা সেই অনুসারে কাজ করবো এবং মাঝপথে প্রতিদিন প্রতিটা গ্রামে গ্রামে যাবো এবং ধর্ম নির্বিশেষে সবার সাথে সরকার মুকুল সাহেবের জন্য ভোট চাবো। সেই আশা ব্যক্ত করে আমরা ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং হিংসা না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সেই আশা ব্যক্ত করে আমাদের এবং যে আমাদের ইউনিয়নের লিডাররা আছে তারা দিক নির্দেশনা দিবে, সেই অনুসারে আমরা কাজ করবো। আর আপনারা বিশেষ করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই মনে হিংসা দ্বিধা এগুলো না রেখে আমরা 12 তারিখ আমাদের জীবনদিকান্দা 7 নং ওয়ার্ড এই কেন্দ্রটা কিভাবে আমাদের লিডার সর্দার স্বাগত মুকুল সাহেবকে উপহার দিতে পারি আমরা সেই চিন্তা করবো। অন্য জায়গাতে কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করার দরকার নাই, মূলত হচ্ছে ফোকাস আমাদের কেন্দ্র আমরা কিভাবে জয়যুক্ত করবো সেই চিন্তা করতে হবে। তো আমার কথা হচ্ছে আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট, আমরা গ্রুপিং না করে বর্তমানে কোনো গ্রুপিং নাই, যেহেতু মার্কা সর্দার স্বাগত মুকুল সাহেবকে দিচ্ছে আমরা সবাই জানিয়েছি ছিল এবং আমাদের দলের বাইরেও যারা ছিল বা যারা আছে তাদেরকে বুঝিয়ে শুনে আমরা সবাই ঐক্যবদ্ধ করে আমরা 12 তারিখে কিভাবে জয়যুক্ত করবো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।